কচুর শাকের মতো কচু দিয়েও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে এই ঘন্টটা গরম ভাতে অসাধারণ লাগে। একবার হলেও আমার কথা মতো আর এই রেসিপিটি রেখে বাড়িতে বানিয়ে ফেলো, দেখবে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না। তো এখানে ইলিশ মাছের মাথা আর যে কোনো টাইপের কচু নিয়ে নাও, আর এই রেসিপিটা কিন্তু ওল দিয়েও করে নেওয়া যায়। তো ভালো করে কচু চোকলা ফোকলা ভালো করে ছাড়িয়ে নোংরা ঠোংরা পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নাও। একদম যতটা ছোট পিস করবে ততই সুবিধা হবে পরের দিকে। তো দেখো একদম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে একটু জল আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। 2 থেকে 3টে হুইসেল কাফি আছে, তো মোটামুটি ভালো মতোই সেদ্ধ করে যাতে এটাকে চটকাতে সুবিধা হয়। তো অপরদিকে এই ইলিশ মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ওই 5-6 মিনিটের মতো রেখে দিলেই হবে, জাস্ট একটু মাখিয়ে ম্যারিনেটের জন্য যাতে নুনটা বসে আর কি। তারপরে অপরদিকে কচুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। কচু বেশি করে ঢাকনাটাকে খুলে কচুগুলোকে একটা প্লেটে সাজিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশের থাকলে তো কোনো কথাই নেই। তারপরে এই মাছের মাথাগুলোকে সর্ষের তেলে গরম করে ভেজে নিচ্ছি, মানে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে কড়া করে ভেজে নেব। তারপরে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা কচুগুলো। তারপরে আর কিছুই না, একটু স্বাদ অনুযায়ী একটু নুন, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি আর লেবুর রস অথবা তেঁতুল গোলা জল 1 চামচের মতো, জাস্ট ওই কচুর গলা ধরা ব্যাপারটা কাটবার জন্য। আর কাঁচা লঙ্কা চেরা আর একটু এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে একদম কষিয়ে এটাকে হাতের টাইম নিয়ে ভালো করে কষিয়ে ফেলো। তারপর লাস্টে ঠিক না আবার আগে ভাজা মাথাগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি। এরকম একটা রেসিপি থাকলে বাঙালির মানে বিশেষ করে বাঙাল বাড়িতে বা বাঙালির বাড়িতে আর কিচ্ছু লাগে না। একবার ট্রাই করো করে নিজেরাই কমেন্টে জানিও কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। চলো টাটা।